আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেইনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য যে ক্যাপাসিটর ব্যাংক মূলত ইউজ করা হয় সেই ক্যাপাসিটর ব্যাংক কত সাইজের হবে সেই ক্যালকুলেশনটি কিভাবে করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. প্রথমে আসা যাক পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে বা ইলেকট্রিক্যাল লাইন রয়েছে সেই লাইনে বা সিস্টেমে যে নির্ধারিত মান দেওয়া রয়েছে সেই সিস্টেম বা লাইন থেকে যদি পিএফআই এর মান কমে যায় সেই কম মানকে একটি নির্ধারিত মানে উন্নতিকরণ করার পদ্ধতিকেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলা হয়। আরো সহজ ভাষায় বলতে গেলে আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে যে নির্ধারিত পিএফআই এর মান দেওয়া রয়েছে, যেমন বাসাবাড়ির ক্ষেত্রে পিএফআই এর মান 0.9 থেকে 0.95 পর্যন্ত হয়ে থাকে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই পিএফআই এর মান 0.8 থেকে 0.85 পর্যন্ত হয়ে থাকে। এই নির্দিষ্ট মান থেকে যদি কোনো কারণে পিএফআই এর মান কম হয়ে যায় কিংবা কোনো কারণে পিএফআই এর ভ্যালু ডাউন হয়ে যায় তাহলে সেই পিএফআই এর মানকে সেই নির্ধারিত মানে উন্নতিকরণ পদ্ধতিকেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলা হয়। আর যদি আমরা অন্যভাবে বলি তাহলে এভাবে বলা যায় যে কোনো একটি সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ার কমিয়ে অ্যাক্টিভ পাওয়ারকে বর্ধিত করাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এখন আমরা দেখব এই পাওয়ার ফ্যাক্টরকে কোন কোন পদ্ধতিতে ইমপ্রুভ করা যায়। আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর 3 পদ্ধতিতে ইমপ্রুভ করা যায়। একটি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার পদ্ধতি আর তৃতীয়টি হচ্ছে ফেজ অ্যাডভেঞ্চার পদ্ধতি। তো প্রথমে আসা যাক ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতিতে। এই ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি এবং এর মেইনটেনেন্স খরচ একেবারেই অনেক কম। কোনো একটি ইলেকট্রিক লাইনে ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংককে প্যারালালে সংযুক্ত করার পদ্ধতিকেই বলা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি। আবার এই ক্যাপাসিটর ব্যাংকিং দুইভাবে করা যায়, একটি হচ্ছে স্টার কানেকশনে এবং অপরটি হচ্ছে ডেল্টা কানেকশনে। আমরা জানি কোনো একটি সিস্টেমে যদি ইন্ডাকটিভ লোড বেশি বৃদ্ধি পায় তাহলে সেই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান ডাউন হয়। আর সেই সিস্টেমে যদি আমরা ক্যাপাসিটর বা ক্যাপাসিটিভ লোড সংযুক্ত করি তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়। এইভাবে ক্যাপাসিটর ব্যাংক পদ্ধতি ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। আর দ্বিতীয় মেথড হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার মেথড। এই সিনক্রোনাস কন্ডেন্সার মেথড হচ্ছে যদি একটি সিনক্রোনাস মোটরকে যদি নো লোড বা কোনো প্রকার লোড ছাড়াই যদি লাইনের সাথে প্যারালালে সংযুক্ত করা হয় তাহলে সেই সিনক্রোনাস মোটরকে সিনক্রোনাস কন্ডেন্সার বলা হয়। আমরা জানি সিনক্রোনাস মোটরকে তার রোটরের এক্সটেনশনকে কম বা বেশি করে সিনক্রোনাস মোটরকে ল্যাগিং বা লিডিং পাওয়ার ফ্যাক্টরে চালানো যায়। তাই এই সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়, তবে এটা অনেক ব্যয়বহুল এবং এর মেইনটেনেন্স কস্ট অনেক বেশি হয়। তাই সিনক্রোনাস কন্ডেন্সার মেথডটি এখন আর ব্যবহার হয় না বললেই চলে। আর তৃতীয় নাম্বার মেথডটি হচ্ছে ফেজ অ্যাডভেঞ্চার মেথড। এই মেথডটি মূলত ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই ফেজ অ্যাডভেঞ্চার সার্কিটটি ইন্ডাকশন মোটরের রোটর সার্কিটের সাথে সংযুক্ত করা থাকে। যখন ইন্ডাকশন মোটরটিকে স্টার্ট করা হয় তখন বাইরে থেকে এই রোটর সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কমানো হয়, অর্থাৎ মোটরটি যে পাওয়ার গ্রহণ করে তার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স করা হয়। এই ফেজ ডিফারেন্স কমানোর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয়। আমরা এই তিনটি পদ্ধতি থেকে বুঝতে পারলাম যে ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি অত্যন্ত সহজসাধ্য।
পদার্থ। আমরা যে সাব স্টেশন এবং পাওয়ার প্ল্যান্টে যে পিএফআই ইউনিট দেখি এবং এই পিএফআই ইউনিটটি মূলত ক্যাপাসিটর ব্যাংক। এখানে মূলত অনেকগুলো ক্যাপাসিটর ব্যাংক করা থাকে এবং একটি পাওয়ার ফ্যাক্টর রিলে থাকে। এই পাওয়ার ফ্যাক্টর রিলে অটোমেটিক লোডের সাথে পাওয়ার মেজার করে যখন যে মানের ক্যাপাসিটর দরকার হয় সেই মানের ক্যাপাসিটর লোডের সাথে সংযুক্ত করে। এই ইউনিটকেই পাওয়ার ফ্যাক্টর ইউনিট বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইউনিট বলা হয়। ক্যাপাসিটর ব্যাংকিং পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য যে ক্যাপাসিটর ব্যাংকিং ব্যবহার করা হয় সেই ক্যাপাসিটরের মান কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে।